আজকের খুতবার বিষয় হচ্ছে সাদাকাতুন জারিয়া। আমরা ইসলাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলি মানুষকে জানিয়ে দিয়েছেন তার মধ্যে কিছু আছে যেটা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছে, আর কিছু যেটা আমাদের জন্য আল্লাহ অতিরিক্ত করেছে, যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিক পরিমাণে সওয়াব দেবেন, কিন্তু না করলে সেটার জন্য কোনো গুনাহ হবে না। তার মধ্যে একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া। সাদকা জারিয়া হচ্ছে যার কল্যাণ স্থায়ী হয়, যে কাজটা সওয়াব সবসময় পেতে থাকে, এমনকি ইবাদত বা মৃত্যুর পরও সেই এর সওয়াব পেতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা মাতা ইবনে আদম ইনকাতা আমালু ইল্লা মিন সালাত। বনি আদম যখন মারা যায় সাথে সাথে তার আমলনামা লেখা বন্ধ হয়ে যায়। সে ভালো করুক আর খারাপ করুক, আমলনামা আর লেখা হয় না। তার যতক্ষণ পর্যন্ত তার গুণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার প্রত্যেকটি ভালো আমল এবং খারাপ আমল সব কিছু রাখা। মারা যাওয়ার সাথে সাথে তার আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত। কিন্তু তিনটা জায়গা থেকে মরার পরেও তার আমলনামায় সওয়াব এবং গুনাহ বুঝতে থাকে। ভালো করলো এর আজর এই সওয়াব কিয়ামত পর্যন্ত সেই গাইতে থাকবে, তাকে আল্লাহ দিবে। এবং গুনাহ কাজ যদি করে যায় সেই গুনাহ প্রতিষ্ঠিত আছে, এই গুনাহ মানুষ করতেছে কিন্তু সেই দুনিয়া থেকে চলে গেছে, আর এই পাপের গুনাহ তার আমলনামায় গিয়ে বসে। আরেকটা হচ্ছে সাদাকাতুন আম্মা, ঐশিক সাদাকা, যেটা অভাবীদের জন্য, অনাহারী, বিধবা, মাজলুম, মানুষের সেবা, মানুষের কল্যাণে কাজ করা, সাহায্য করা। আরেকটা হচ্ছে সাদাকাতুন যাকাত। সাদাকাতুন যাকাত যা প্রত্যেকটা মালদার ধনীওয়ালা লোকদের উপরে আল্লাহ এটা ফরজ করে দিয়েছে। এখন এই সাদাকাতুন জারিয়া এটা আমরা কিভাবে করব, কার জন্য করব, কাদের জন্য করব? সাদাকাতুন জারিয়া আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ইসআলুনাকা মাযা ইউনফিকুন। যে হে নবী, আপনার কাছে এরা প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তাদেরকে বলে তারা যেন ব্যয় করে ভালো যে মালগুলো, যে সম্পদগুলো, কাদের জন্য? ফালিলওয়ালিদাইনি, মা বাবার জন্য, ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয়-স্বজনের জন্য, ওয়াল ইয়াতীম ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, ইতিমের জন্য, মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য। ওয়া মা তাফআলু মিন খায়র ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যাই ভালো কাজ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই সবকিছু তার আমলে তিনি জানেন এবং তিনি অবগত আছেন।
আরেক জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইসআলুনাকা মাযা ইনফাকুন, আপনাকে প্রশ্ন করে যে আমরা কোথায় ব্যয় করব, আপনি বলেন কুলিল আফওয়া, অর্থাৎ অতিরিক্ত সম্পদ যেগুলো আমরা সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করি। কোরআন শরীফে আয়াতে বললাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কিছুতেই পুণ্যের নাগাল পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, খরচ না করবে। তোমরা যা কিছু ব্যয় করো, ওমা তুনফিকু মান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে যা তোমরা খরচ করো, যা কিছু ব্যয় করো, সব কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি ইল্লা মালাকা, মানুষ যখন সকালবেলা আল্লাহর বান্দারা ঘুম থেকে উঠে সকালবেলা যখন হয়, তখন তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা নাযিল করেন। ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা গিয়ে ওই সমস্ত বান্দাদেরকে তাদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালকা, যারা তোমার রাস্তায় খরচ করে আল্লাহ তাদের এই সম্পদের বৃদ্ধি করে বরকত দিয়ে। আর ওয়াকুল আখির, আর যারা খরচ করে না তাদের ব্যাপারে আল্লাহুম্মা আতি মুমসিকান খালকা, অর্থাৎ তাদের সম্পদের মধ্যে থেকে তখন আর বরকত থাকে না। অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যয়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে। মানুষ যদি মনে করে যে আমি খরচ করে ফেলবো, আমার টাকা চলে যাবে, সম্পদ চলে যাবে, যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, কিন্তু আল্লাহ বলেন এগুলো করার দ্বারা কারণে তোমার সম্পদের পবিত্রতা অর্জন হয় এবং মানুষের হক আদায় হয়, তোমার হক আদায় হয় এবং মানুষকে সহযোগিতা করা হয় এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা ধাবিত হও আল্লাহর মাগফিরাতের দিকে এবং ওই জান্নাত, ওই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত এত বিশাল, আকাশ এবং জমিন সমপরিমাণ, আর সেটা উইদ্দাত লিল মুত্তাকিন, সেটা বানানো হয়েছে মুত্তাকিদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, পরহেজগারদের জন্য। মুত্তাকি পরহেজগার মুমিন বান্দাদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহু আকবার। মুত্তাকি আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহওয়ালা মুমিন বান্দা হচ্ছে তারাই যাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে। ওই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন। আর সেই মুত্তাকির পরিচয় দিচ্ছেন আল্লাহ। আমরা মুত্তাকি চিনি, বুজুর্গ চিনি, বিভিন্ন রকমের সূরের শাকল দেখে তাদেরকে মুত্তাকি বুজুর্গ আমরা বলি, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে মুত্তাকি বুজুর্গ আল্লাহ আমার বলি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা নাকি ব্যয় করে সচ্ছলতা এবং অসচ্ছলতা অবস্থায় সবসময় আল্লাহ রাস্তায়, টাকা থাকলেও করে, না থাকলেও করে, অভাবে থাকলেও করে, সচ্ছলতা থাকলেও সবসময় আল্লাহ রাস্তায় যায়, আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় কাজ। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية, যারা নাকি আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মালগুলো রাতে এবং দিনে, সচ্ছলতা এবং অসচ্ছলতা, অভাব অনার সময় এবং ভালো অবস্থায় সবসময় আল্লাহর রাস্তায় কিছু দান করে, আল্লাহর রাস্তায়। এই জন্য আল্লাহ বলেন তুমি অন্তত পক্ষে একটা খেজুর হলেও একটা মানুষকে দান করো,
ওই দানের হিসেবে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে। আল্লাহ রাস্তায় খরচ করার কারণে, এই ব্যয় করার কারণে মানুষের বিপদ আপদ মানুষের কাছ থেকে আল্লাহ উঠিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে খায়ের করতে দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া অসংখ্য নিয়ামত তার জন্য রয়েছে, তার হায়াতের মধ্যে বৃদ্ধি করে দেন। আপনি যখন আত্মীয় স্বজনের জন্য খরচ করবেন, আল্লাহ বলেছেন তোমার হায়াতকে তুমি বাড়াতে চাও, বাড়াতে মানে কি? আপনার 90 বছর 80 বছর হায়াত, এই হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে। কিভাবে দিবে? তোমার আত্মীয় স্বজনের জন্য খরচ করো, তোমার নিকটে তোমার আত্মীয় স্বজন তাদের জন্য আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে। এই জন্য মানুষ ইবাদত করবে কি সওয়াবের কাজ, মানুষ মনে করে শুধু নামাজ রোজা হজ এগুলো করলেই হবে, কিন্তু এটা কত বড় একটা ইবাদত যে জনকল্যাণমূলক কাজ করা, আল্লাহর রাস্তায় খরচ করা, মানুষের জন্য খরচ ব্যয় করা, অভাবী মানুষের জন্য করা, এতিম মানুষের জন্য করা, নিকটাত্মীয় আত্মীয় স্বজনের জন্য খরচ করা। এখন এই ব্যয় করা, খরচ করা, দান করা, এটা শুধু মালদার মানুষের জন্য না। কিছু মানুষ শুধু আমরা খরচ করবো না, যারা মালদার আছে তারা আমাদের জন্য করবে না, মালদারদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে টাকা। আর সাধারণ মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। সামান্য কিছু হইল এবং এটা সাদকা, সাদকা এবং সাদকার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা রয়েছে। শুধু সাদকা মানে এই নয় যে টাকা পয়সা খরচ করাই যায়। সাদকা অনেক কিছু আছে। একজন মানুষের সাথে সাক্ষাতের সময় আপনি সালাম দিবেন, সালাম দিয়ে হাসি মুখে কথা বলবেন, তার সাথে জবাব দেবেন, এটাও সাদকা। তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে, ওইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সাদকা। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে মিলন করব, এটাও আল্লাহ আমার জন্য সাদকা হয়ে গেছে? আল্লাহ নবী উল্টা প্রশ্ন করলেন, তুমি এই কাজটা তোমার স্ত্রীর সাথে না করে তুমি যদি অন্য পথে করো, তোমার কি গুনাহ হবে না? যে তা তো অবশ্যই হবে। তাই তুমি ভালো কাজ করলে কেন তোমাকে সওয়াব দেবে? এই জন্য ভালো কাজ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজে তোমাকে সওয়াব দেবে, প্রত্যেকটা কাজে সাদকা। মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে সহযোগিতা করা, মানুষের বিপদ মুসিবতে মানুষকে সাহায্য করা, যে কোনো মানুষ হোক, সে মুসলমান হোক, যে অমুসলিম হোক, সে আত্মীয় হোক, সে অনাত্মীয় হোক। আর এদের তো যেটা তো হক, আপনার ব্যয় এটা তো খরচ, এটা তো হক। এবং সর্বপ্রথম আপনি খরচ করবেন কার জন্য? সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মনে করি না আগে খরচ করবো হুজুরের জন্য, ইশারের জন্য, অমুকের জন্য, আলেমের জন্য। না, আল্লাহ বলছেন আগে খরচ করো তোমার মা বাবা, আগে তোমার এই সম্পদের হকদার তোমার মা বাবা, তারপরে তোমার আত্মীয় স্বজন, তারপরে তোমার পরিবার, তোমার স্ত্রী সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের মধ্যে যে যাকাত খাওয়ার মতন যদি লোক থাকে, আপনি অন্য জায়গায় যাকাত দিলে সে যাকাত আদায় করে যদি এটা হকদার। সেই জন্য আমরা জানি না কোথায় খরচ করবো, কোথায় ব্যয় করবো, সেটাও জানি না। সেই জন্য প্রত্যেকটা মানুষের কাজ, আমল, মানুষের কথা, মানুষের আমল, প্রত্যেকটা সাদকা, প্রত্যেকটা সাদকা। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আপনি বললেন ভাই গাড়িটা কোন সহযোগিতা লাগবে, আপনি এসে রাখবেন, তার গাড়িটা চালু করে দেবেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সাদকা। কিরকম সাদকা? আল্লাহ নবী বলেন, আমার মসজিদে নববীতে কোন ব্যক্তি যদি 1 মাস পর্যন্ত ইতিকাফ করে, দুনিয়ার কোন মসজিদ নেই, আল্লাহর নবীর মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদে নববীতে 1 মাস যদি কোন ব্যক্তি ইতিকাফ থাকে, ইতিকাফ থাকে মানে কি দুনিয়ার সমস্ত কিছু বিচ্ছিন্ন করে দিয়ে মসজিদে নববীতে আছে ইতিকাফ থাকে। আর ইতিকাফ থাকে যে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীতে তাকে দিতে হবে। সেরকম 1 মাস ইতিকাফ থেকে যদি যা সওয়াব পাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। আপনি ওই মানুষটা গাড়িটা স্টার্ট করেছেন, একটা মানুষ হাঁটে যাচ্ছে, তাকে রাস্তাটা বলে দিলেন, একটা মানুষ হাঁটতে গিয়ে তার লাঠিটা পড়ে গেলে তার লাঠিটা হাতে উঠে দিলেন। এগুলো সাদকা, জমা কল্যাণে মানুষের জন্য কাজ বড় ইবাদত। ইলা সাদকাতিন জারিয়া,
ইল্লা বিসালাস। আমি বলছিলাম যে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায় তিনটি জায়গা থেকে তার আমলনামা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। সাদকাতুন জারিয়া ইল্লা বিসালাস, আও তার মধ্যে একটা হচ্ছে সে যদি কোন রকমের কল্যাণমূলক কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে, যেমন রাস্তা বানিয়ে দিয়েছে, মসজিদ বানিয়ে দিয়েছে, মাদ্রাসা বানিয়ে দিয়ে গেছে, তারপরে মানুষের পানির জন্য ব্যবস্থা করে দিয়েছে, মানুষের জন্য ব্রিজ করে দিয়েছে, স্কুল করে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে, তারপরে চিকিৎসালয় করে দিয়েছে, মানুষের জনকল্যাণমূলক কাজ করে দিয়েছে, এখন সেগুলো জারি আছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু সেগুলো জারি থাকার কারণে তার আমলনামায় সওয়াব হচ্ছে। আও ইলমি ইয়ানতাফিউ বিহি, আর একটা হচ্ছে সে ইলম, যে ইলম অর্জন করেছে সে ইলম সে দুনিয়ার মধ্যে জারি রেখে গেছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান করে গেছে, ইলমের বিভিন্ন স্থান করে গেছে, ইলমের কাজ করে গেছে, ইলমের দাওয়াত দিয়ে গেছে, ইলমের কাজ করে গেছে। মানুষ যেখান থেকে ইলম অর্জন করে এই ধরনের কাজ করে গেছে, এখন সেগুলো স্থায়ী থাকে, তিনি মারা গেলেও তার আমলনামায় এই সওয়াব লিখে। সর্বশেষ আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, সে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু সে রেখে গেছে পৃথিবীর মধ্যে তার নেককার সন্তান। আও ওয়ালাদিন সালেহ, সালেহ সন্তান, ভালো সন্তান রেখে গেছে, এই সন্তানের যতগুলো কাজ করবে সমস্ত কাজের সওয়াব তার আমলনামায় পৌঁছে যাবে। এবং সেই ছেলে যদি তার মা বাবার জন্য দোয়া করে, সে দোয়ার কারণে তার গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি ছেলে সালেহ না হয়, আর যদি সে ভালো ছেলে না হয়, সে যতগুলো গুনাহ করবে সমস্ত গুনার সওয়াব ওই বাবার আমলনামার মধ্যে পৌঁছে যাবে। ভালো করলে যেমন সওয়াব করবে, খারাপ অন্যায় কাজ করলে সমস্ত কিছু গুনাহ সওয়াব সেই খবরের মধ্যে তার আমলনামায় গিয়ে পৌঁছে। আমার এই জন্য আসুন সাদকাতুন জারিয়া স্থায়ী চলমান যে কোনো ভাবে যে কোনো জায়গায় আমরা এই কাজগুলো করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ইনশাআল্লাহ তাআলা এই পানি কে আসমেন। أقول قولي هذا